একটা কথা আছে না, যে জবর যা যে জাতের যা। পরকীয়ায় এমনই একটা বিষমাখা মধু, আপনি যদি পরকীয়ায় পড়ে যান তাহলে দুনিয়ার সবকিছু নদী হয়ে সাগর হয়ে চলে যাবে, তারপরেও হচ্ছে আপনি পরকীয়া নিয়ে খুবই ব্যস্ত থাকবেন, আপসেট থাকবেন। ওই যে একটা কথা আছে না, যারা কুকীর্তি বেহাইয়া মাইয়া ফুলারা আছে না, তারা কুকীর্তি বেহাইয়া আপনা করে বেড়াবে, যখনই মানুষের সামনে ধরা পড়ে যাবে তখনই এমনভাবে যুক্তি দিয়া আপনার সঙ্গে মিথ্যাকে যুক্তি দিয়ে আপনার সঙ্গে এমনভাবে উপস্থাপনা করবে, এমনভাবে নাটকবাজি করবে, মনে হবে যে এর মতন ভালো মানুষ এক পিজও আমাদের পৃথিবীতে নেই। আপনারা ইতিমধ্যে বুঝতেই পারছেন আমি কার কথা বলতেছি। তো মোবাইলে পরকীয়ার জন্য এই যে আলভির সাজানো গোছানো সংসারটা চলে গেল। যেসব মাইয়েরা একটা পুরুষের বউ বাচ্চা থাকা সত্ত্বেও যে পুরুষের গলায় ঝুলে পড়ে, সেই নারী জীবনেও ভালো পরিবারের এবং ভালো মেয়ে হতে পারে না। কারণ হচ্ছে কি, এরা ভালো থাকেও না, অন্যকে ভালো থাকতে দেয়ও না। সাজানো গুছানো সংসার এই যে আলভির শেষ করে দিল। আলভি যে একটা ভালো মানুষ তারও না, এও বউ বাচ্চা থাকা সত্ত্বেও অন্য একটা নারীর গলায় ঝুলে পড়লো। কি কারণে? তো যাই হোক আর তাই হোক, এমন কান্দে কান্দে পেন্দে পেন্দে সে সকালে স্ট্যাটাস দিচ্ছে, লাইভে এসে বলতেছে আলভি যে আমার ওয়াইফকে তোমরা দেখতে দিলে না। আরে বেটা, তুই এমন কি কাজ করছিস? তুই বাংলাদেশে আইসে দেখতি, তুই এয়ারপোর্টে আইসে দেখতি যে তোকে আসতে দিত কি না দিত। তুই আইসে তো দেখতি। মানুষ আছে না, ভালোবাসার জন্য সবকিছু করতে পারতি। তো তুই তো ভালোবাসা নামে কি মিথ্যা, কারণ যাকে দিয়ে 16টা বছর সংসার করলি, ভালোবেসে বিয়ে করলি, তার জন্য এক ফোটো তোর পরকীয়ার জন্য তোর দেহ মন কিছুই কাটলো না। আর তুই এখন লাইভে এসে বলতেছি যে আমাকে রিজিকের জন্য বাঁচতে দাও, রিজিকের ভালো একটা বাবা হতে চায়, রিজিকের ভবিষ্যৎবাণী ভালো করে দেবো। তুই এবার কিসের ভবিষ্যৎবাণী ভালো করে দেবে? যে চরিত্রহীনা 12 ভাতারি, সে আবার রিজিকের জন্য কি ভালো করবি? হ্যাঁ, তার জীবনের এক ধাপ তো নিচেই নামাই দিছিস, ধুলোস্বাদ করেই দিতেছিস। কারণ এক জিনিস একদিন দুই দিনই হয় না, বেশ অনেক দিন ধরে হয়েছে। তুই যে পরকীয়া নিয়ে যার জন্য তোর ভালোবাসার মানুষটাকে, সহধর্মীকে, যার তোর বাচ্চার মাকে হারাইছিস, তুই তাকে নিয়েই থাক। একটা কথা আছে না, অন্যের জন্য পুকুর কাটলে নিজে সেই পুকুরে পড়ে ডুবে হাবুডুবু খায়। আজ পর্যন্ত আপনারা দেখেছেন, আপনাদের যতটুক বয়স দেখেছেন যে কারটা মায়েরে ধরে খাইয়ে, কাউকে অপবাদ দিয়ে, কাউকে দুঃখ কষ্ট দিয়ে কেউ কখনো ভালো থাকতে পারছে? হয়তো বা ক্ষণিকের জন্য ভালো থাকে, ভালো খায়, ভালো পরে, কিন্তু তার ভবিষ্যৎবাণী এতটা ভালো হয় না। তবে আমিও মনে করি আলবির ভবিষ্যৎবাণী ভালো হয় না। আলবি কিন্তু এত ধনী পরিবারের ছেলে না, ও কিন্তু একটা নিম্ন পরিবারের ছেলে, ঠিক আছে? কিন্তু তার ওয়াইফ কিন্তু বড় লোকের ঘরের একমাত্র মেয়ে ছিল। তো যাই হোক, পটাইয়া পাটাইয়া যাই হোক বিয়ে করছে। সোজা মানুষের একটা কথা আছে না, কার কপাল কখন খুলে যায় কেউ বলতে পারিস না। তোর সহধর্মীকে, তুই তোর ভালোবাসার মানুষকে বিয়ে করে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু তুই মানে অনেক কিছু তোর ভাগ্য পরিবর্তন হয়েছে। এমন ভাবে পৌঁছাই গেছিস, তুই অতীতের কথা ভুলে গেছিস, ঠিক আছে? তো অতীতের কথা ভুলে গেছিস, এখন টাকা মনে করিস না। ওই যে মানুষ কথা বলে না যে ফকির যদি বাদশা হয় ফকিরের নজর যায় না, আর বাদশা যদি ফকির হয় বাদশাহের নজর যায় না। তো তোর দশা হয়েছিল সেইটা। তুই এখন কটা টাকা পয়সার মুখ দেখেছিস, ভালো মিডিয়ার জগতে নাম কামাইছিস, তুই মনে করতেছিস কি নাকি। তো দেখবি যে তোর এক নিমিষে এখন ধুলোই মিশে যাবে। আল্লাহ দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ, ঠিক আছে? এখন তোর যে কি পরিণতি হবে আল্লাহ না করুক, তুই সেটা ভাবতেও পারতিস না। দেখি যে প্লেট নিয়ে যেন রাস্তায় বসতে হয় না, ঠিক আছে? আমার কথাগুলো একটু তিতা, কিন্তু তারপরেও আমি সত্যি কথা বলি, আপনারা মিলিয়ে দেখবেন। সবসময় আমি প্রতিবাদী ভিডিও বানাই বলে এই জন্য কিছু মাইয়া পোলারা আমাকে বলে আপনার কি কোনো খাইয়ে কাজ নাই যে আপনি শুধু। তো হাড়ে হাড়ে তো টের পাইতেছেন প্রতিনিয়ত ভাবে একের পর এক হচ্ছে আপনারা চোখের পরে আপনাদের সামনে পরকীয়া 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 শেষ করে দিল।